ফেললি 9 মিনিট 47 সেকেন্ডে টিনু আজকে নিজের প্রেমিকের সমস্ত ভান্ডা ফাঁস করে দিয়েছে বন্ধুরা। তো আমি এমনি কেন বলছি, কি এমন টিনু বলেছে, চলো ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে যে টিনু আজকে অজান্তে নিজের প্রেমিকের সমস্ত ভান্ডা নিজেই ফাঁস করে দিয়েছে বন্ধুরা। তো চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, টিনু আজকে নিজেই এমন কিছু বলে ফেলেছে যেটা সে ইচ্ছা করে বলতে চায়নি বা বলতে গিয়েও নিজেকে আটকাতে পারেনি। আর এডিট করার সময় হয়তো ওটা ব্যাপারটাকে অতটা সিরিয়াস নেয়নি, কিন্তু আমরা আছি তো তোমাদের কাছে পুরো ব্যাপারটাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য যে সে আজকে কিভাবে তার প্রেমিক ওই দীপ্ত গুটকাখোরকে কি করে একদম পুরো উলঙ্গ করে দিয়েছে। তো ভিডিওটা শেষ অবধি দেখো, সবটা বুঝতে পারবে। এবার প্রথমত বলি বন্ধুরা যে টিনুর আজকের ভিডিও, তাই না, ভিডিও আশা করি তোমরা সবাই দেখেছো। তো সেইখানে প্রথম থেকে শুরু করি, টাইটেলটা কী ছিল বলো? টাইটেলটা আজকের ভিডিওর কি দিয়েছে, মানে কত অভাগী একটা মহিলা, তাই না, অভাগী তো। কারণ দেখো টাইটেলে কি লিখেছে, একা চলতে শিখতে হয়, না হলে দুনিয়াটাই অচল হয়ে যায়। জানি এই নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন জাগবে। আমি টাইটেলটা মানে যা লিখেছে সেটা আমি লিখে নিয়েছি, কারণ কেন বলো তো, একটুকু যাতে তোমাদের কাছে ভুল আমি না বলি, ঠিক আছে, যার জন্য আমি এখানে লিখে নিয়েছি। তো এই যে টাইটেলটা লিখেছে, কেন তুই কি জানতিস না? তুই মানে কি দুধ পিতা বাচ্চা? হ্যাঁ, তুই কি কৃষাণুর জায়গায় নিজেকে মানে কি মানে অল্টারনেট করছিস নাকি? হ্যাঁ, যে তুই যে এই লাইনটা লিখেছিস যে একা চলতে শিখতে হয়, না হলে দুনিয়াটাই অচল হয়ে যায়, তুই তো দুকা চলার জন্যই, তাই না, দুকা চলার জন্যই তুই তো সন্দীপকে পরিষ্কার বলে দিয়েছিস যে আমি একটা মানুষ পেয়েছি, শক্ত একটা হাত পেয়েছি, যেই হাতটাকে ধরে আমি সারাটা জীবন সুন্দরভাবে কাটাতে পারবো। তোর সমস্ত স্বপ্ন সে গুটকাখোর পূরণ করবে, তাই না, নায়িকা হওয়ার স্বপ্ন, তোর বিন্দাস লাইফস্টাইল ওই গুটকাখোর তোকে কথা দিয়েছে, তাই না, যে তোর সুন্দর লাইফস্টাইল নায়িকাদের মতো জীবনযাত্রা তুমি ডিজার্ভ করো, তাহলে তোমার এই জীবন কেন? এমন মন্ত্র তোকে দিয়েছে কানে, যার জন্য তুই এতটা উত্তেজিত হয়ে গেছিস যে ওই সুন্দর সংসারটাকে ছেড়ে গুটকাখোর শক্ত একটা হাত ধরে যখন বেরিয়ে গেছিস, তাহলে এখানে একা দেওয়ার কথাটার মানে কি? কী রে, মানেটা কি? আর তোর বাপ মা, যেই বাপ মা ওই ক্রিমিনাল মাইন্ডের বাপ মাটা, ঠিক আছে, বাপ বাপ ক্রিমিনাল মাইন্ডের বাপ, আর মা ক্যামেরা দেখলে তো সেই বাপ মা হাতটা কি ছেড়ে দিচ্ছে? হ্যাঁ, সেই বাপ মা হাত কি কোথাও মানে লুজ লুজ করে দিয়েছে নাকি? সত্যি মানে অসভ্য বেহায়ার একটা সীমা থাকে, বুঝেছিস? তুই এমন একটা মেয়ে, যেই মেয়ে হ্যাঁ পরকিয়া করে শ্বশুরবাড়ি থেকে বের হলো বন্ধুরা, আর নাম কি দিল, নির্যাতিতা হয়েছি আমি। ওখানে নাকি প্রচুর অত্যাচার করা হতো, অথচ এই অত্যাচার আগে কোনো দিন আমরা দেখিনি। যেদিন সে পরকিয়া ধরা পড়লো হাতে নাতে, যেদিন সন্দীপ তার পরকিয়াটাকে ধরে নিল, বউকে ভালোবাসতো, যার জন্য সন্দীপ নিজেকে কন্ট্রোল করতে পারেনি, হয়তো এক দু থাপ্পড় দিয়েছে, সেটা নিয়ে এর মনে প্রচুর জেদ, প্রচুর ইগো। আসলে কি বলতো, টিনুর মনে প্রচুর অহংকার ছিল বন্ধুরা, যে আমার মুখ দেখিয়ে এরা খাচ্ছে, আমাকে বিক্রি করে এরা খাচ্ছে, মানে আমি না থাকলে এরা পুরোটাই অচল। বুঝতে পারলে, এই অহংকারটা এর মধ্যে কাজ করছিল। আর এটা কে বেশি উস্কানি দিয়েছে বলো তো? এই গুটকাখোর, এই দীপ্ত, হ্যাঁ, ওই লম্পট ছেলেটা একে দিনের পর দিন কুমন্ত্র দিয়েছে কানে, যে তোমাকে ছাড়া ওরা অচল, তুমি তো মাস গেলে 1.5 লক্ষ টাকা ইনকাম করো, তাহলে তোমার তোমার কথা ওরা কেন শুনবে না? তোমাকে কেন কথা শোনাবে? পরিবারে চলতে গেলে কত কি করে চলতে হয়। আরে পপিস কিচেনের পপি, ওকে গিয়ে দেখো কত সুন্দর করে সংসার করছে। ব্লগিংগুলো দেখবে যে কীভাবে শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে চলে, তা বলে কি ওকে কথা শুনতে হয় না? অবশ্যই, বৌমা এটা করো, বৌমা ওটা করো, শুনতে হয়, কারণ ফ্যামিলি ওকেই বলে বন্ডিং ফ্যামিলি, মানে সবাইকে নিয়ে সবার মতো করে চলতে হবে, সবার মত কখনো একই রকম হয় না। তো এবার পয়েন্টে আসি, তারপরে ভিডিওতে ঢুকে পড়লাম। হ্যাঁ, ভিডিওতে ঢুকে প্রথমে কি দেখলাম বন্ধুরা, টিনু হ্যাঁ বের হচ্ছে, মানে যাবে গিয়ে বাড়ি। দেখো ওখানে সে রেডি সেডি হয়ে গেছে, মানে ভেবেছিল দাদার সঙ্গে যাবে, কিন্তু দাদা ওই যে জব পেয়ে গেছে একটা, মানে একজনের বাড়িতে টোটো চালাবে, একদম পার্মানেন্ট কাজ পেয়ে গেছে। বাপ হলো গাড়ি চালক, আর দাদা হলো গিয়ে টোটো চালক, পার্মানেন্ট একটা জব পেয়ে গেছে। তুই একটা রিক্সা নিয়ে নে, তুই রিক্সা চালক হয়ে যা, মানে ম্যাচিং হয়ে যাবে। আর গুটকাখোর তো সিকিউরিটি চাকরি পেয়েই গেছে, তাই না, সবাই ম্যাচিং। তো যাই হোক, তারপরে দেখলাম যে সে বলছে যে আমি বাড়ি যাব, কারণ দাদা ভাই নেই, তো আমি একাই যাব। কেন রে, তোর যেই দাদাটা তোকে বাইকে করে স্টেশন অবধি ড্রপ করতে গেলো, সে তোকে পারতো না তোর স্টেশন অবধি, মানে তোর বাপের বাড়ি যে স্টেশনটা আছে হাসানাবাদ, সেখানে পারতো না তোকে নামিয়ে দিতে? একাই এই মেয়েটা নাকি কচ্ছি মেয়েটা, হ্যাঁ,
এই যে বড় ইউটিউবার বলছিল, শিক্ষিত দিভাই বলছিল না, ওই ছোট্ট মেয়েটাকে, তুই ছোট্ট মেয়েটা কী করে একা একা ট্রেনে আসলো বলতো? দেখ জীবনটা কতটা কঠিন তুই পদে পদে টের পাবি, বুঝতে পেরেছিস? আর তুই আজকে এটা ভালো করে বুঝতে পেরেছিস যে তুই সন্দীপকে ছাড়া কতটা অচল, কতটা তুই মানে অসহায়, আজকে তুই এটা পরিষ্কার বুঝতে পেরেছিস টিনু। তোর চোখ মুখ প্রত্যেকটা আজকে মানে শরীরের প্রত্যেকটা পার্টস তোর কথা বলছে, বুঝতে পেরেছিস? তো এবার তো বলি বন্ধুরা, যে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লো, ঠিক আছে? রেডি সেডি হয়ে যখন স্টেশনে আসলো, ও দাদা ভাই বললো, দাদা মা পৌঁছাতে এসেছিলো, তো স্টেশনে উঠে বেশ বসে গেছে। সে যখন আসছে বন্ধুরা, তোমরা লক্ষ্য করে দেখবে যে সে বললো বাড়িতে যখন এসে ঢুকেছে, ঠিক আছে, স্টেশনে মানে বেশ এক জায়গায় বসে থেকে গেছে, কারণ দুজন নেই, সিট ছাড়লেই বাইরে বেরোলেই চাও বেচারি খেতে পারেনি, কারণ ওই যে একাই একাই যাত্রা করতে হবে, তো একাই যাত্রা করছে, যার জন্য সে এই ওই যে মধ্যমপুর না মধ্যম গ্রাম ছিল, ঠিক আছে, সেখানে নেমে সে চাও খেতে পারেনি, কারণ সঙ্গে কেউ নেই। গুটকাখোর কোথায় গেল? গুটকাখোর কোথায় গেল? আমি তোমাদেরকে বলছি, দাঁড়াও, টিনু এমন কিছু আজকে বলে ফেলেছে, সেটাও নিয়ে তোমাদের কাছে আলোচনা করব। আগে প্রথম থেকে মানে বলতে বলতে যাই, ঠিক আছে? তো গুটকাখোর কোথায় গেল রে টিনু? তুই যে ট্রেনে একাই আসলি, তোর সাথে গুটকাখোর ছিল না? যে তোকে একটা মানে শক্ত হাত দিয়েছে, তুই শক্ত একটা হাত পেয়েছিস। তো যাই হোক, তারপরে সে ট্রেন থেকে নেমে ওর বাপি স্টেশনে বসেছিল, মানে মেয়েকে নিয়ে নিতে গেছে ওই টোটো নিয়ে, ঠিক আছে? তো টোটোতে উঠে পড়লো মেয়ে ফাইনালি। টোটোতে উঠে ওই কী ছিল যেন, বাদাম বাদাম মাখা ছিল, তাই না, ছোলা মাখা। তো যাই হোক, সেটা খেতে খেতে সে যাচ্ছে। ভাবো বন্ধুরা, এই মেয়েটা বাড়িতে কেবল ঢুকেছে, ঢুকেই বলছে, ড্রেসটাও চেঞ্জ করে নি, বলছে আমাকে এখন রান্না চাপাতে হবে। ভাবছিস টিনু, এই কাজ শ্বশুরবাড়িতে করছিলি? এইভাবে তোর মধ্যে কোথাও শ্বশুরবাড়িতে তারা ছিল যে আমাকে গিয়ে রান্না করতে হবে, সকালে উঠে বাসি কাজ করতে হবে, সকালে উঠে রান্না করতে হবে? আমি অনেক ব্লগে দেখেছি বন্ধুরা, যেখানে সন্দীপের মা যদি কোথাও যায় কি না, তো উনি রান্না বান্না করে কমপ্লিট করে দেন 10টার মধ্যে, তারপরে কিন্তু উনি যান। কারণ উনি কখনো বৌমার উপর ভরসা করেননি যে বৌমা রান্না করবে, বৌমার জন্য আমাকে কাজটা রেখে দিতে হবে না। উনি নিজের কাজ নিজের মতো করে করে যান। উনি মনেই করেন না যে রান্নাবান্না বৌমা শুধু করবে। আমি অনেক ব্লগ দেখেছি, ঠিক আছে? তারপরে বলি যে এই টিনু ড্রেস খুলে নিয়ে বাপের বাড়ি ঢুকতে ঢুকতে বলছে রান্না করতে হবে, কারণ ওই যে মা আর বৌদি নেই। একটা কথা বলি বন্ধুরা, যতদিন এর মা আছে না, ততদিন এই যে বাড়িতে দেখছিল না যে মা অসুস্থ হয়ে গেছে, মা ছিল বলে প্রোটেক্ট একটা, ঠিক আছে? বাবা রান্না করবে আর মেয়ে বসে বসে থাকবে, এটা কখনো শোভা পায়? কখনো দেখতে পারবে? আর টিনুকে বসে থাকতে পারবে? কখনো বসে থাকতে পারবে না। ওর বাবা রান্না করবে, একটা মেয়ে কখনো বসে থাকতে পারে না, যার জন্য সে ওখানে গেছে। তারা গিয়েই বলছে, টোটোতে হয়তো গল্প হয়ে গেছে যে আমি গিয়ে রান্না করব, সাথে সাথে গিয়ে রান্না চাপিয়েছে মেয়েটা। ওকে দেখে না মনে হচ্ছে, বিশ্বাস করো, যে একটা অবহেলিত একটা নারী, যার মুখে চোখে ফুটে উঠছে, মানে একদম সারা রাত দিন কত টেনশনে থাকছে মেয়েটা, ওই ফুটফুটে মেয়েটা যে সন্দীপের বউ। বিশ্বাস হচ্ছে এই মেয়েটা ছিল? বিশ্বাস করতে পারছো তোমরা? তো এবার আমি মেন কথায় আসি বন্ধুরা। তারপরে রান্নাবান্না চাপিয়েছে, সে কি বললো 9 মিনিট 47 সেকেন্ডে কি জ্ঞানটা দিল যে জীবনে একাই চলতে হবে, কোনো ব্যাপার না, আমি ওখান থেকে ট্রেনে উঠলাম, এমনি 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 করে চলে আসলাম। কিন্তু বাড়ি ঢুকতেই সে কী বললো জানো তো, একাই আছি তো, যার জন্য নেমে চাটাও খেতে পারিনি, কিছু খাইনি, এসে এখন চা খাবো। ভাত চাপিয়েছে, ওদিকে চা চাপিয়েছে, কারণ চাটা সে খেতে কতটা ভালোবাসে। যারা তাকে ভালোবাসো তারা তো জানো, আর আমরা যারা ভিডিও দেখি তারা তো জানি যে ওই চা খেতে কতটা ভালোবাসে। সেই মেয়ে সকালে লিকার চা খেয়েছে, আর সেই বাড়িতে এসে বলছে আমাকে চাটা আগে করে খেতে হবে, কারণ চায়ের তার নেশা, মানে নেশা যারা করে তারা জানে, ঠিক আছে? তো সেই মেয়েটা বাড়িতে এসে বলছে ভাত চাপাতে হবে, চা করতে হবে, কতটা ব্যস্ত। আর সে আবার 9 মিনিট 47 সেকেন্ডে জ্ঞানটা দিচ্ছে যে জানো তো, জীবনে একা একাই চলতে হয়, কারোর উপর অতটা ভরসা করতে হয় না। তুই তো ভরসা করেছিলি রে, তুই তো ভরসা করেই তো বেরিয়েছিস। তুই কি সিঙ্গেল মাদার হয়ে আছিস, না সিঙ্গেল মানে নিজের জীবনটাকে সিঙ্গেলভাবে বাঁচছিস? কোনটা? তুই পারছিস একাই বাঁচতে? একাই বাঁচতে পারবি তুই? তুই বোর্ডের কাছে থাকছিলি রাজরানী হয়ে, সত্যি রাজরানী ছিলি রে, রাজরানী ছিলি বলে ওখানে তোর চোখে মুখে একটা উজ্জ্বলতা ভাব আসছিল, সত্যি রাজরানী ছিলি। হ্যাঁ, এক কথা দু কথা শ্বশুর শাশুড়ি বলবেই, এটা প্রত্যেকটা পরিবারে। তোকে যারা অন্ধের মতো ভালোবাসে না, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করিস
তারাও বলবে যে হ্যাঁ আমার শ্বশুর শাশুড়ি, ইভেন বর, যেই বরের সাথে মানুষ সংসার করে না তার সাথে হাজার ভালোবাসা থাকলেও কিন্তু কোনো না কোনো দিন একটু খুঁটিনাটি হয়েই যায়। এটাকে বলে সংসার, ফ্যামিলি। কারণ ঝগড়া না হলে বোঝা যায় না সম্পর্কটার মধ্যে কতটা গাঢ়, মানে সম্পর্কটা কতটা ডিপ আছে। বুঝতে পেরেছিস? তো তুই আজকে এসে এই যে বড় বড় বাতেলা মারছিস না, তুই কোথাও না কোথাও দীপ্তকে ছোট করছিস। তুই একদিন বুক ফুলিয়ে বলেছিলি না, কমিউনিটিতে, বড় বড় একটা কমিউনিটিতে দিয়েছিলি যে আমি যেই মানুষটার মানে সাথে আছি, বা সেই মানুষটা আমার সাথে প্রথম থেকেই আছে, শক্ত একটা হাত পেয়েছি, এতদিন একটা শক্ত হাত পাইনি বলে আমি এই পদক্ষেপগুলো নিতে পারিনি, আজকে এই শক্ত মানুষটার হাত পেয়েছি বলে আজকে আমি এই কাজগুলো করতে পারছি। এই যে ডিভোর্স, তারপরে এই যে ছেলের জন্য হেনা তেনা সব করতে পারছিস। এই যে বরের মানে বাড়ি থেকে বাড়ি ত্যাগ করে কিভাবে তুই আসতে পারলি, সমস্তটাই গুটকাখোরের জন্য। তুই বলেছিলি না বড় কমিউনিটি পোস্ট দিয়ে, সেখানে এটাও বলেছিলি যে সন্দীপ নাকি তোকে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করছে। তুই ইগো দেখিয়ে বলেছিলি যে আমাকে ওর সঙ্গ ছাড়ানোর জন্য অনেক চেষ্টা চলছে, কিন্তু এটা কিছুতেই হবে না, এই ধরনের কিছু বলেছিলি না? লজ্জা করছে না বল? আজকে এই বাতেলাগুলো মারছিস, কোথাও না কোথাও তুই দীপ্তকে এই সোশ্যাল মিডিয়াতে পুরো উলঙ্গ করে দিচ্ছিস, পুরো সোশ্যাল মিডিয়াতে দীপ্তকে একদম ছোট, নিজেকে নিচে নামিয়ে দিচ্ছিস, এতটা নিচে নামিয়ে দিচ্ছিস যে তোর মুখে একা থাকার কথাটা শোভা পায়? যেই মেয়ে পরকিয়া করে শ্বশুরবাড়ি ছেড়ে, বাচ্চাকে ছেড়ে দণ্ডন দণ্ডন করে ওই বাপের বাড়ি এসে পড়ে আছে, বাপ কি বলবে? বাপ মা প্রথম তোকে বলেছে শ্বশুরবাড়ি যা, সংসার কর, যার জন্য তোর বাবা ওই কল রেকর্ডিংটাতে পরিষ্কার বলেছিল যে সন্দীপের বাবা কেন আসলো না, সন্দীপ কেন আসলো না, কারণ তোর বাবা মা প্রথম সংসারটা লাগাতেই চেয়েছিল, কিন্তু তুই যে ওই যে ইগোবালি, তুই যেতে চাসনি, যার জন্য তোর বাবা মা বলে ঠিক আছে তুই যেভাবে চলবি চল, তোর যেটা করবি সেটাই করতে আমরাও করবো, তোর সাথে সহমত, কারণ তুই টাকা ইনকাম করছিস। তুই এখন ভালো করে বুঝে গেছিস যে টাকা ছাড়া আমার আর কেউ নেই। যদি টাকা না ইনকাম করি, এই ইউটিউব না করি, ব্লগিং না করি, যদি আমার কাছে টাকা না থাকে, তোকে কুকুরও বুঝবে না। এটা তুই পরিষ্কার আজকে জেনে গেছিস, যার জন্য তুই আজকে এই কথাটা বলতে বাধ্য হলি। কারণ তুই যেখানে জানিস যে আমি পরকীয়া করে বাড়ি ছাড়া হয়েছি, সেখানে আমার এই কথাটা বলা শোভা পাই না। তাহলে তুই কি করে এই কথাটা বললি বল? কি করে বললি? দীপ্তকে ঠাস ঠাস করে চড় মারতে পারছিস না? যেই ছেলেটা তোর জীবনটা বরবাদ করে দিল, লজ্জা করে না? যেই ছেলেটা তোর জীবনটা বরবাদ করে, যেই ছেলেটা তোর জীবনে একটা কলঙ্ক লেপে দিল তোর জীবনে, আদৌ কি তুই গুটখাখোরের সাথে সুখে থাকতে পারবি? একটা সিকিউরিটি, ওর কত ইনকাম রে, কত ইনকাম রে, 9,000 8,000 বেতন পাই, সেই বেতনে তো চলে যাবে সারাটা জীবন। তুই যদি ইনকাম না করিস, তুই যদি ব্লগিং না করিস না, তুই খেতে পাবি না রে টিনু, খেতে পাবি না। এই যে মুখ চোখ দেখছিস না, কেমন যেন মাসি মাসি লাগছে, বিশ্বাস কর মাসি মাসি লাগছে। শুধু আমি না, তোমাদের কাছে কিছু কমেন্ট বলি বন্ধুরা, কিছু দেখো, ওর ভিউয়ার্সরা যারা ওকে ভালোবাসে তাদের কিছু কমেন্ট দেখো। একজন কমেন্ট করেছে, তুমি সত্যি একা, তুমি সত্যিই একা, যাকে ছেড়ে এসেছো তার থেকে এখন যাদের সাথে আছো তারা আরও বেশি স্বার্থপর। প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে যে এই এই যার সাথে আছে বা যাদের সাথে আছে তারা সবাই শুধুমাত্র টাকার জন্য একে ভালোবাসছে। তারপরে বলছে তুমি সেটা খুব ভালো করেই জানো, কিন্তু ফিরে যাওয়া সম্ভব না। সত্যি যে কাজ করেছে সন্দীপের কাছে আর জীবনে ফিরে যেতে পারবে না। তারপর বলেছে তেমনি কিন্তু ফিরে যাওয়া সম্ভব না, তেমনি একা থাকাও সম্ভব না। তবে যাই করো না কেন, টাকা পয়সা অযথা নষ্ট করো না, নিজের জন্য পাকাপোক্তভাবে কিছু করো। জানো তো, যার টাকা আছে সে কখনো একা হয় না। এই মানুষটা যিনি এই কমেন্টটা করেছেন, উনি কিন্তু টিনুকে ভালোবাসেন, যার জন্য এই সত্যি কথাটা এই কমেন্টে লিখেছে। শেষে পরিষ্কার বোঝা যাচ্ছে, জানো তো টাকা ছাড়া, টাকা যার থাকে সে কখনো একা হয় না। তুই এটা ইগো দেখিয়েছিলি না টিনু? টাকা দেখ, আজকে টাকাও তোর সঙ্গ দিচ্ছে না তোকে। এই কমেন্টের মানেটা বুঝিস, যে তুই এখন চাইলেও সন্দীপের কাছে ফিরে যেতে পারবি না। আর তুই এখন যেই মানুষগুলোকে ঘিরে রয়েছিস না, তারা যে কতটা স্বার্থপর তুই পদে পদে টের পাচ্ছিস, মিনিটে মিনিটে তুই টের পাচ্ছিস। তারপরে একজন কমেন্ট করেছে, দেখো সত্যি তুমি একা, সন্দীপকে ছেড়ে দীপ্ত তাও হচ্ছে না, যার কথা তুই নিজের মুখে স্বীকার করেছিলি। তারপরে একজন বলছে তুমি একা, তুমি একা, আর কথায় দকা থাকতে থাকতেই অন্য আরেকটা দকা জুটিয়ে নিয়েছো। হাস্যকর, তোর জীবনটা একটা হাস্যকর হয়ে গেছে টিনু। ইস, টিনুর কি সুন্দর জীবনটা কি থেকে কি হয়ে গেল। কান্নার একটা ইমোজি দিয়েছে।
তোমার দীপ্ত যে কিনা কোনো ভুল মানুষ না, যে তোমাকে একা করে দিল কেন গো? তুমি তো ওর সাথে ভালোবাসার আবেগে ভাসছিলে, আজ আবার হাঁটতে হচ্ছে, 4 চাক্কার টায়ার পাংচার করে বসে আছো, এইভাবেই ঘষ্টাতে হবে। একজন কমেন্ট করেছে, মন থেকে বলো তো আসলে সত্যি কি একা একা চলছো নাকি? আর যদি চলেও থাকো, এই সুখের জীবনটা তো তুমি নিজেই বেছে নিয়েছো, তাহলে আর লোককে শোনানোর কি আছে? একদম দারুণ কমেন্ট করেছে। এই কমেন্টটাতে লাইক করেছে 304টা। যখন আমি কমেন্টটা লিখি তখন লাইক ছিল 304টা। দারুণ একটা কমেন্ট, কারণ তুই এই জীবনটা তো নিজেই চুজ করেছিস যে আমি একাই থাকবো। ইভেন একা না, তুই তো একটা গুটখাখোর, একটা থার্ড পার্সন ছেলের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে গেছিলি। একজন কমেন্ট করেছে, গু খেয়ে বললেও মানবো না ভাইয়া তুমি একা, তোমার সাথে গুদীপ্ত নেই? তোমার চেহারা আজকে খুব ছন্নছাড়া লাগছে, না বলে পারলাম না, হয়তো মানসিক হ্যাঁ দ্বন্দ্ব, মানসিক দ্বন্দ্বই ভুগছো। বলছি সত্যি কি একা চলতে শিখছো? দীপ্ত তাহলে কোথায়, যার জন্য এত কিছু? এই কমেন্টটাতে লাইক করেছে 180টা। যার কথা বলে বড় বড় বাতেলা মেরে বাড়ি থেকে বেরিয়ে গেছিলো, আজকে আবার মুখ ফুটিয়ে বলছে আমি একা একা। মানে তোর মতো মেয়েদেরকে না জাস্ট মারের অভাব আছে, বুঝেছিস? শিক্ষার অভাব আছে। বলে না অল্প বিদ্যা ভয়ঙ্কর, তুই কতটা মূর্খ আজকে এই টাইটেলটা প্রমাণ করে যে তুই কতটা মূর্খ। কৃষ্ণনগর থেকে যখন উঠলে ট্রেনে তখন সিঁদুর ছিল না, কিন্তু যখন হাসানাবাদে নামলে তখন সিঁদুর পরলে কি করে? রে টিনু, ব্যাপারটা কি? তো যাই হোক, এটা আমি লক্ষ্য করে আমি ঠিক ততটা বুঝতে পারিনি সিঁদুরের ব্যাপারটা, কারণ আমার মনে হয়নি। একজন কমেন্ট করেছিল যার জন্য তোমাদের কাছে শেয়ার করলাম। তো বন্ধুরা তোমরাই বলো যে টিনু আজকের ব্লগে কী থেকে কি বলে দিয়েছে, তাই না? কোথাও না কোথাও সে নিজেই আজকে দীপ্তকে মানে সোশ্যাল মিডিয়াতে উলঙ্গ করে দিয়েছে বন্ধুরা। নিজের দীপ্তর সমস্ত ভান্ডা নিজেই ফাঁস করে দিয়েছে। যেই মেয়েটা একদিন বুক ফুলিয়ে বলেছিল যে আমি একটা শক্ত হাত পেয়েছি, সেই শক্ত হাতটা কোথায় গেল? নিজের জীবনে একা একা লড়াই করার মানেটা কি? দেখেছিলি তো তোর ব্লগে তুই আজকে দেখালি ওই বিড়ালটা, যেই বিড়ালটাকে দেখার জন্য তুই ঘর থেকে দৌড়ে আসলি, বিড়ালটা নাকি হ্যাঁ উপরে দুটো ছেলে মেয়ে উপরে গাছে উঠে গেছে, আর নিচে মাটা বাচ্চাটার জন্য মেয়ে মেয়ে করছে, কারণ বিড়ালটাও বাচ্চাটার জন্য কষ্ট পাচ্ছে। সে রেগুলার কন্টিনিউয়াসলি যতক্ষণ বাচ্চাটা উপরে আছে ততক্ষণ মেয়ে 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 মেয়ে, কারণ ওই অবলা জীবটাও কিন্তু নিজের সন্তানের জন্য কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, আর তুই সেটা আনন্দ হিসাবে নিচ্ছিস, তাই না? তোর মনে হচ্ছে না যে আমারও সন্তান একটা এভাবে ছিল, ফুটফুটে সন্তান, যে বাবা মার মধ্যে সুন্দর করে মানুষ হচ্ছিলো, সেই সন্তানটার ভবিষ্যতের কথা আমি একবারও ভাবলাম না? শুধুমাত্র নিজের রঙিন দুনিয়ার জন্য, শুধুমাত্র পরকীয়ার জন্য, শুধুমাত্র ওই থার্ড পার্সন একটা কোন লম্পট গাওয়ার ছেলের জন্য। ছি! চয়েস মানুষের পছন্দ সত্যি। এত সুন্দর একটা মিষ্টি ছেলে সন্দীপ, হ্যাঁ, যে দেখতে সুন্দর, ব্যবহার সুন্দর, ওই ছেলেটাকে ছেড়ে নিজে কোন গাওয়ারকে পছন্দ করেছে। উফ, পছন্দ মায়েরই। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে দাও। নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো। আরেকটা কথা বলতে ভুলে গেছি, দাঁড়াও। টিনু শেষের বেলা কী দেখালো বন্ধুরা, যে যেখানে টিনু রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরে বলছে না লেপে ব্ল্যাঙ্কেটের তলে ঢুকেছে, ব্ল্যাঙ্কেট না লেপ ছিল যাই হোক, বলছে ঘুমাবো না, কারণ ঘুমালেই শরীরে আলস্য হয়ে যাবে, তো সন্ধ্যা দিতে ইচ্ছা করবে না বা সন্ধ্যা দিতে কষ্ট হবে, তখন এমনি জাস্ট বিছানার মধ্যে শুয়ে থাকি, জাস্ট শরীরটা একটু হবে। ভাবো সেই কথাটা শুনেও আমার খুব কষ্ট পাচ্ছিল, যে এই মেয়েটা, হ্যাঁ, আমি সন্দীপের বাড়িতে দেখেছি ওই ছাদে রিলস করছে, নিচে সন্দীপের মা সব সন্ধ্যা বন্দা সব কিছু কমপ্লিট করে দিয়েছে, ওই রিলস করতে গেছে, কারণ জানে যে বৌমা কোনো কিছু করছে। কোনোদিন বৌমার উপরে কোনো কাজ ছেড়ে দেয়নি ওই শাশুড়ি, যেই শাশুড়িকে পরকীয়া ট্যাগ দেওয়া হয়েছে। কোনোদিন হিংসা করেনি বৌমার উপরে, সেই শাশুড়িকে তুই সোশ্যাল মিডিয়াতে পরকীয়া বদনাম দিলি, পাপের শাস্তি তো তোকে পেতেই হবে, বুঝেছিস? তো চলো টাটা।